কোরআনের প্রতি আপনার ভালোবাসা, আবেগ, তেলাওয়াত করার মানসিকতা, এগুলোর অনেক দাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন সাধারণ মূর্খ মানুষ, ঘটনাটা বলি, সাধারণ একজন মূর্খ মানুষ, সে কোরআন তেলাওয়াত করতে জানে না, মুসলমান, ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, কিন্তু এই বান্দা প্রতিদিন ফজরের নামাজের পরে বাড়ির তাকের মধ্যে যে কোরআন ছিল এই কোরআনটাকে নামায়া সে বসে বসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করত। বিসমিল্লাহ পড়তো, বিসমিল্লাহ পড়ার পরে এই কোরআনের প্রতিটা লাইনের মধ্যে হাত রেখে সে বলতো, মেরে রব জু কুছ কাহা হে সচ হে, আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। মেরে রব জু কুছ কাহা হে সচ হে, সে এরকম আবেগ নিয়া, দরদ নিয়া কোরআনের প্রতিটা লাইনে হাত রেখে রেখে এভাবে বলতে থাকতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা বলতো আর কান্না করতো, চোখের পানি ছেড়ে কান্না করতো। কিতাবের মধ্যে ঘটনা লেখছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। কিছুদিন পর এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এলাকাটা ছিল একেবারেই জনমানব শূন্য, একেবারে বিচ্ছিন্ন এলাকা, বড় সমাজ থেকে বিচ্ছিন্ন এলাকা, শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। এলাকার মানুষ জানাজা পড়তে পারতো না। লোকটা যখন মারা গেছে, লোকটার লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, যে কোনো শিক্ষিত মানুষ কি এই রাস্তা দিয়ে যায় কিনা, যার মাধ্যমে আমরা কি করব, তার জানাজাটা পরে তাকে সুন্দরভাবে আমরা কাফন দাফন করব। দাঁড়ায় রয়েছে। দীর্ঘক্ষণ পরে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, একজন জেনারেল শিক্ষিত কিন্তু দিনদার মানুষ, রাষ্ট্রীয় কর্মকর্তা, সে এই জায়গা দিয়ে অফিসে যাইতেছিল। সে দেখলো একজন মানুষ, কিছু মানুষ লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, ভাই আপনারা লাশ নিয়ে দাঁড়ায় রয়েছেন কেন? তো ওই ব্যক্তিরা বললো যে আমরা তো জানাজা নামাজ পড়তে পারি না, আমরা সবাই মুসলমান, কিন্তু জানাজা কিভাবে পড়তে হয় আমরা জানি না, এই জন্য দাঁড়ায় রয়েছি, কোন শিক্ষিত মানুষ যদি এই জায়গা দিয়ে যায় আমরা তারে দিয়ে জানাজা নামাজ পড়ব। তো উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, তেমন ধর্মীয় জ্ঞান তো আমার নাই, তবে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, পড়াইতে হয় এগুলো আমি জানি, চলেন আমরা দেরি না করে আমি ইমামতি করি, তার জানাজার নামাজ আমরা পড়ে দিই, আমরা তাকে কবরস্থ করি। তো সমস্ত মানুষদেরকে নিয়ে উনি ইমামতি করলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ে এই লোকটাকে সুন্দরভাবে সকলকে নিয়ে কবরস্থ করলেন, কবরে রাখলেন। কবরে রাখার পরে এই লোকটা যখন অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে গিয়ে দেখলো তার অফিসের যে মূল কার্ড, পরিচয়পত্র, এই পরিচয়পত্র এবং আরো কিছু কাগজপত্র তার পকেট থেকে কোথায় যেন পড়ে গেছে। সে চিন্তা করতে লাগলো কোথায় পড়লো। অনেক চিন্তা ফিকিরের পরে সে চিন্তা করলো যে মনে হয় লাশ রাখতে গিয়ে কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। উনি আবার ফেরত আসলেন। ফেরত এসে এলাকার মানুষদেরকে বললেন যে ভাই, আমার তো এরকম একটা সমস্যা হয়ে গেছে, এই কার্ড ছাড়া তো আমি কাজও করতে পারবো না, এই জন্য আমরা যদি আপনারা অনুমতি দেন, মাসালায়ও আছে যে এরকম বড় কোনো জরুরত থাকলে কবরকে খোলা যায় আছে, তো অনুমতি যদি দেন তাহলে আমি কবরটা খুলে একটু দেখতাম, কাগজপত্রগুলো এখানে পড়ছে। মুসলমান ভাইরা রে আমার, এই সরকারি কর্মকর্তা উনি যখন কবরটা খুঁড়তে গেলেন, এলাকার মানুষদেরকে নিয়ে, মাইয়েতের আত্মীয় স্বজনদেরকে নিয়ে, মাত্র অল্প কিছু মাটি যখন সরালেন, তখন থেকেই কবর থেকে জান্নাতি কিছু খুশবু, কিছু গ্রাম তার নাকের মধ্যে আসতে লাগলো। এলাকার মানুষদেরকে বললেন, ভাই আমি তো আপনাদের সাথে এই লোকটাকে কবরস্থ করেছি, কবরস্থ করার পরে আপনারা কি মাটি সরায় আবার নতুন কোন সুগন্ধি এই জায়গার মধ্যে দিচ্ছেন কিনা? আমি তো আপনাদের সাথে কখনো সুগন্ধি দিতে দেখি নাই, অফিসে চলে গেছি, পরবর্তীতে দিচ্ছেন কিনা? সবাই বলতেছে না, আমরা কখনো এখানে সুগন্ধি দেই নাই। তাহলে বুজুর্গ ওই লোকটা বলতেছে, তাহলে এই সুগন্ধি কোথা থেকে আসতেছে? জান্নাতি গ্রাম কোথা থেকে আসতেছে? যাক, আস্তে আস্তে লোকটা কবর খুঁড়তে লাগলো। কবরের মাসাং যখন খুলে ফেললো, খোলার পরে তাকায় দেখলো কবরটা ফুল দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতি আলো কবরটার মধ্যে আলোকিত হয়ে আছে। লোকটা অনেক গাটাগাটি বলার পরে সে তার কাগজপত্র পেয়ে গেল। কবরটা আবার আগের মতো ঠিক করে সে এবার চিন্তা করতে লাগলো, এলাকার মানুষকে জিজ্ঞেস করতে লাগলো, ও এলাকার ভাই, এমন সৌভাগ্যবান ব্যক্তি সে কিভাবে হয়েছে? এমন সৌভাগ্যবান ব্যক্তি সে কিভাবে হলো? কোন আমলের কারণে সে এরকম
কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিল। তোমরা কি তার বিশেষ কোনো আমল সম্পর্কে জানো নাকি? কেউ কোনো আমল করতে পারলো না। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে মাইয়েতের মেয়েকে জিজ্ঞেস করতে লাগলেন, ও মা তোমার বাবার এমন কোন আমল আছে নাকি যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিলেন? মেয়ে তখন বলতে লাগলো, ও ভাই, আমার বাবার জানার মধ্যে তেমন কোনো আমল ছিল না, একজন সাধারণ মানুষ, তেমন কোনো পড়ালেখা তার ছিল না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, যা কিছুই পারত। কিন্তু প্রতিদিন ফজরের পরে আমি দেখতাম আমার বাবা ওই কোণা থেকে তাক থেকে একটা বই নামায়া বইটাকে হাতের মধ্যে নিয়া চুমু খাইয়া প্রতিটা লাইনে হাত রাইখা সে বারবার বলতে লাগলো, মেরে রব জো কুছ কাহা সচ কাহা, আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব সত্য বলেছেন, আমি এগুলো বিশ্বাস করি। এগুলো বলতো আর সে কান্না করতো। এভাবে প্রতিদিন তার নিয়মিত এটাই আমল ছিল, অন্য কোনো আমল আমি দেখি নাই। ওই ব্যক্তি তখন বলতে লাগলো, হ্যাঁ, এই কোরআনের মহাব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে, যদিও সে কোরআন পড়তে পারে নাই, কোরআনকে সে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। এই কোরআনের মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এই লোকটার কবরটাকে অনেক শিক্ষিত না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আবেগ নিয়ে যদি আপনি কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করেন, এই তেলাওয়াতের আবেগ যিনি কবুল করবেন তিনি কে? আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআনটাকে তেলাওয়াত করতে হবে, স্পর্শ করতে হবে। আপনি কিছুই জানেন না, জীবনে কোরআন শরীফ ধরেনও নাই, মাঝে মাঝে ওযু কইরা কোরআন শরীফটা একটু হাতে নিয়ে কয়েকবার চুমু খায়েন, একটু বুকের সাথে মিলায়েন, একটু চোখের সাথে মিলায়েন, তারপরে আবার মহাব্বতের সাথে কোরআনটাকে সুন্দরভাবে রাখেন। কথা ঠিক না ঠিক? এই আবেগ কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মানুষ, আমরা এমন হয়ে গেছি যে কোরআনের সাথে তো আমাদের মহাব্বতের কোনো আবেগ নাই, বরং বেয়াদবির বুড়ি বুড়ি নজির পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? অনেক বাড়িতে এরকম আছে, একই ঘরে টিভি চলে, আবার এই ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাওয়াত খাইতে গেছি, নিজে দেখতেছি একই জায়গার মধ্যে টিভি, আবার পাশেই গিলাপ করে রাখছে কোরআন শরীফ, মনে করতেছে গিলাপ করে রাখলে আর কোনো বেয়াদবি হবে। এখানেই নাচানাচি দেখো, আবার এখানেই কোরআন। কতটা গর্ত বা নির্লজ্জ হলে এরকম হয়? মুসলমানিত্বের কোন আলামত কি আমাদের ভিতরে আছে? এরকম বেয়াদবি থাকার কারণেই তো ঘরে ঘরে অশান্তি, কোরআনের প্রতি মহাব্বত নাই, কোরআনের আজমত নাই, এই কারণেই তো ঘরে ঘরে অশান্তি। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনি কোরআনের জায়গাটাকে সরায়া এই জায়গার মধ্যে টিভি আনলেন, আল্লাহ তাআলা আপনার ঘর থেকেও শান্তি সরায় অশান্তি আনবে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ ভালোবাসার সহিত কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। অনেকেই কোরআন তেলাওয়াত পারি, কিন্তু রমজান মাস কারো ভিতরে কোরআন তেলাওয়াতের কোনো আগ্রহ দেখি না। মসজিদে এসে কেউ কোরআন তেলাওয়াত করতেছে এমন মুসল্লি দেখি না। কাতারে কাতার তো কোরআন নিয়ে বসে থাকার কথা, না পারি বসে থাকি কোরআন নিয়ে। আবেগ। আজকে দেখেন কোরআন শরীফ মসজিদের মধ্যে 10টা কোরআন শরীফ নাই। কেন নাই? বলতে পারেন হুজুর নাই কে লেগে, আমরা কি টিয়া কম দেই? আপনি খালি আনবেন না কিচ্ছা বইরা লাগবে। কেন নাই? এর কারণ হলো পড়ুয়া নাই। কি নাই ভাই? কোরআন তেলাওয়াতকারী নাই। তেলাওয়াতকারী যদি বেশি থাকতো তাহলে কোরআনও থাকতো মসজিদে। তেলাওয়াতকারী নাই, তো এই জন্য কোরআনও নাই। এই জন্য যে একটু থেকে একটু, একেবারে অল্প পরিমাণও কোরআন শরীফ পারেন, বানান করে পারেন, জীবনে একবার পড়ছেন, অন্তত পক্ষে রমজানটাকে গাফলতিতে কাটায়েন না, রমজানটাকে কোরআনের সাথে কাটান, রমজানটাকে কোরআনের মহাব্বতে কাটান। রাজি আছি তো ইনশাআল্লাহ? পিছনে যা গেছে গেছে, আমরা নতুন করে ইনশাআল্লাহ পুরো রমজানের এখনো অনেক দিন বাকি আছে, আমরা কোরআন তেলাওয়াত করব, কষ্ট করে হলেও একটা না একটা খতম আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।